পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার সুপার এইটের ম্যাচ শেষ হলো। দেখুন, গতকালকের যে ম্যাচটা তাতে পাকিস্তান প্রথমে ব্যাট করে এবং পাকিস্তান প্রথমে ব্যাট করে একটা ম্যাসিভ 212 রানের ইনিংস করে ফেলে। আমি কিন্তু ভেবেছিলাম শুরুতে যে এই বোধহয় শ্রীলঙ্কা খুব তাড়াতাড়ি আউট হয়ে যাবে এবং পাকিস্তান ইজিলি সেমিফাইনালে উঠে যাবে। মানে খেলাটায় প্রথম ইনিংস হওয়ার পর এটা আমার মনে হয়েছিল, কেননা পাকিস্তানের ব্যাটিংটা খুব একটা খারাপ হয়নি। তবে মুশকিলের ব্যাপার হলো তাদের এই 212 রানের মধ্যে 184 রান করেন খালি ওপেনার দুজন, আর বাকি 9জন প্লেয়ার মিলে করেছে 27 রান। মানে 3 গড়, 9টা প্লেয়ার অ্যাভারেজে 3 করে রান করেছে, 3 অনলি। আর ওদের দুটো ওপেনার, ওই সাহিবজাদা ফারহান সেঞ্চুরি পেয়েছেন, আর আজকে শাহিন মাহবুবকে বসানো হয়েছিল, তার বদলে ফখর জামানকে দিয়ে ওপেন করানো হয়েছিল। সেই ফখর জামান করেন 84 রানের একটা দারুণ ইনিংস। সাহেবজাদা ফারহানের সেঞ্চুরিটাও অসাধারণ একটা ইনিংস এবং ফখর জামানের 84টাও দারুণ ইনিংস। আর বাকি গোটা দল সবাই মিলে করলো 27। এটাই পাকিস্তান ক্রিকেটের অরিজিনালিটি, এটাই পাকিস্তান ক্রিকেটের আসল সারবত্তা। তো যাই হোক, তারা 212 রান করার পরে শ্রীলঙ্কা যখন ব্যাট করতে নামে তারা কিন্তু রীতিমতো চাপেই ছিল। তাদের নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল এবং একটা ব্যাটসম্যান এসে প্রপারলি দাঁড়াতে পারছিলেন না। এমন একটা পরিস্থিতি ছিল যে 14 ওভারে তাদের রান ছিল 120 রান, 5 উইকেট। আমি মানে রীতিমতো ভয় পাচ্ছিলাম, আমার ঘাম হচ্ছিল রীতিমতো, যে এই বোধহয় পাকিস্তান 147-এর মধ্যে শ্রীলঙ্কাকে দেয় অল আউট করে আর ওরা বোধহয় উঠে গেল সেমিফাইনালে। কিন্তু না, কথায় বলে যে গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না। তা পাকিস্তানের টিমটা হচ্ছে আলটিমেটলি একটা গাধাস্য গাধা টিম। সেখান থেকে দাসুন সানোকা একটা মানে ব্লিস্টারিং ইনিংস খেললেন। তিনি 70-এর বেশি রান করলেন আর বল খেললেন 30-এরও কম। মানে কি একটা ইনিংস খেললেন তিনিই জানেন। সব থেকে বড় কথা, ইনিংসের শেষ দুটো বল শাহিন শাহ আফ্রিদির করা কনফার্ম দুটো হোয়াইট বল, যেহেতু রিভিউ ছিল না আম্পায়ার হোয়াইট দিল না। 5 রানে আলটিমেটলি শ্রীলঙ্কা হেরে গেল। আপনি ভাবুন, সেই 217 তাড়া করে শ্রীলঙ্কা 212 পর্যন্ত পৌঁছে গেল। মানে শেষ পর্যন্ত দাসুন সানোকা লাস্ট 5 ওভার যে ব্যাটিংটা করলেন, আমি লাস্ট 5-7 বছরে এইরকম ভয়ঙ্কর ব্যাটিং দেখিনি। সে ম্যাক্সওয়েলের বিশ্বকাপ জেতানোর ইনিংসটা একটা ভয়ঙ্কর ইনিংস ছিল, আফগানিস্তানের এগেইনস্টে এক পায়ে ডাবল সেঞ্চুরি। আর এই যে ইনিংসটা দাসুন সানোকার, এই ইনিংসটা ওই ইনিংসটার থেকে কোনো অংশে কম না। যদি শেষ দুটো বল আম্পায়ার হোয়াইট দিত অথবা যদি রিভিউ সিস্টেম থাকতো, শ্রীলঙ্কান ক্যাপ্টেন যদি ওই দুটো রিভিউ নিতেন, কনফার্ম হোয়াইট হতো। দুটোই ছিল মানে পিচের বাইরে, দুটোই আউটসাইড পিচিং বল ছিল, দুটোই কনফার্ম হোয়াইট ছিল। মানে আম্পায়ার কেন হোয়াইট দিলেন না সেটা আম্পায়ারই জানেন। তো যাই হোক, দেননি, ঠিক আছে। এইটাই যদি পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি না হয়ে জাসপ্রীত বুমরার বল হতো আর লাস্টের দুটো বল আম্পায়ার হোয়াইট দিত না, এতক্ষণ বাংলাদেশিরা, কাংলুরা আর পাকিস্তানিরা চিল্লামিল্লি শুরু করে দিত যে আইসিসি চোর, ইন্ডিয়া চোর। তো যাই হোক, কপাল ভালো যে সেই বলটা শাহিন শাহ আফ্রিদির ছিল। লাস্ট দুটো বল কনফার্ম হোয়াইট, তারা দিল না এবং শ্রীলঙ্কা 5 রানে মাত্র হেরে গেল। যদি ওই দুটো বলের একটা ওয়াইডও হতো, দাসুন সানোকা আবার একটা 6 মারত। ও যে মুডে ছিল এবং শ্রীলঙ্কা কনফার্ম জিতে যেত। যাই হোক বন্ধুরা, এই পাকিস্তান ক্রিকেট নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। তবে আমরা ভীষণ খুশি যে শ্রীলঙ্কা উঠতে পারেনি, ঠিক আছে, কিন্তু তারা একটা মানে মারাত্মক ফাইট দিল পাকিস্তানের সাথে। এই টিমটাকে সেমিফাইনালে খেলতে দেয়নি, এটাই আমাদের জন্য মোর দ্যান এনাফ। তো এই পাকিস্তান ক্রিকেটকে যদি উন্নতি করতে হয়, আমি একজন ইন্ডিয়ান হয়ে বলছি যে ক্রিকেটটা যদি ক্রিকেটের জায়গায় থাকে আর পাকিস্তান ক্রিকেটকে যদি উন্নতি করতে হয়, তাহলে অ্যাটলিস্ট 5টা প্লেয়ারকে এই টিম থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে। 5টা প্লেয়ার আছে এই টিমে যাদের যদি ঘাট ধাক্কা দিয়ে বার করা যায় এবং নতুন, একদম নতুন মুখ 5টা প্লেয়ার বা 6টা প্লেয়ার এই টিমে ঢোকে, তাহলে এই পাকিস্তান টিমের উন্নতি করার সম্ভাবনা আছে। আদারওয়াইজ এই টিমটার এর থেকে আরো খারাপ কন্ডিশন হবে, দিনকে দিন কেনিয়া, উগান্ডায় পরিণত হবে। বাংলাদেশের থেকেও ওদের খারাপ অবস্থা হবে একটা সময়তে গিয়ে। এবার আপনি বলবেন সেই 5টা প্লেয়ার কে কে? নাম্বার 1 কিং বাবর আজম, আমি তাকে বলি গোবর আজম বা ডাবর আজম, আপনি যাই বলেন তাকে। 2 সালমান আলী আগা, 3 শাদাব খান, 4 মোহাম্মদ নওয়াজ, আর 5 শাহিদ আফ্রিদির জামাই শাহিন শাহ আফ্রিদি। এই 5টা প্লেয়ারকে যদি ঘাট ধাক্কা দিয়ে বার করে নতুন 5টা প্লেয়ারকে টিমে ঢোকানো যায়, তবেই পাকিস্তান ক্রিকেট ভবিষ্যতে উন্নতি করতে পারে। তা না হলে এই ছারপোকাগুলো যদি টিমে থাকে, এই পাকিস্তান টিম বিশ্বের কোনো টিমের সাথে টি-20 জিততে পারবে না। তার কারণ এই প্লেয়ারগুলো টি-20 খেলতেই পারে না। গতকালকেই শাহিন শাহ আফ্রিদি রেকর্ড করে বসছিল প্রায়, যে লাস্ট ওভারে 28 রান দিয়ে তিনি ম্যাচটা হারিয়ে দিতে প্রায় বসেছিলেন, আম্পায়ারের বদান্যতায় বেঁচে গেলেন তিনি। মানে এটা একটা বিশ্ব রেকর্ড হয়ে থাকতো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো খেলাটা অবশ্যই বলবেন। পাকিস্তান যেহেতু সেমিফাইনালে উঠতে পারেননি, নিশ্চয়ই আপনি খুশি হয়েছেন। তার যদি খুশি হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার কোনো যদি মন্তব্য থাকে পাকিস্তান ক্রিকেটের উন্নতি বা অবনতিকে নিয়ে,
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।